একটু সাবধান থাকি আমরা, যারা আমরা ইমানি কালচার করি, কাজ করি, একবার হিসাব করে দেখবেন, একবার আত্মসমীক্ষা করে দেখবেন যে আমি যে আমলগুলো করছিলাম বা আমি যে আমলটা বর্তমানে করছি, সেই আমলটা কি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্যে? সেই আমলটা কি যথেষ্ট আল্লাহকে রাজি খুশি করার জন্যে? সেই আমল কি সাফিসিয়েন্ট হতে পারে কবর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্যে? সেই আমল কি সাফিসিয়েন্ট হতে পারে কবর জবাব দেওয়ার জন্যে? যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাকই আছে, তো আপনি সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল হচ্ছে কোথাও, সপ্তাহে একবার নামাজ পড়ে, দিনে 2-4 ওয়াক্তের নামাজ পড়ে যদি মনে হয় যে হ্যাঁ আমার জবাবের সমস্যা হবে না, আমি আরামসে কবরে বেরিয়ে যাব, তাহলে আপনি যা আছেন থাকেন, কেউ বলবে না। আর যদি মনে হয় না ভুল হচ্ছে কোথাও, আর এই আমল নিয়ে কবরে পার পাওয়া যাবে না, এই আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, এই আমল এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার সহজ কথা নয়, তাহলে আপনাকে ঈমান নিয়ে অবশ্যই ভাবতে হবে, ঈমানকে নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর যদি ভাবতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি মনে হয় আমি নিশ্চিন্ত আছি, তাহলে পৃথিবীর সব থেকে বেশি যারা জাহান্নামে, তারা হচ্ছে নিশ্চিন্ত ব্যক্তি, তাদের কোনো টেনশন থাকে না। অতএব ঈমান নিয়ে নিশ্চিন্ত থাকার কোনো দরকার নেই, একটু সিরিয়াস হওয়া দরকার আছে, একটু আমাকে অ্যাক্টিভ হওয়া দরকার আছে। একটিবার হলেও ভাবতে হতে পারে, আমাকে একটিবারে কয়েকবার হলেও ভাবতে হতে পারে। অতএব একটু চিন্তা করি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم العمد فقست قلوبكم وكثير منهم فاسقون وقد جاء في الحديث الصحيح قال معاذ بن جبل رضي الله عنه اجلس بنا نؤمن ساعة। সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, গুণগান, হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসা কৃতজ্ঞতা স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তিধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে একটি ছোট্ট হাদিসের টুকরা, যেটা একজন সাহাবার বিশেষ উক্তি, সেটা পরিবেশন করেছি। দুইকে সামনে রেখেই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আর বিষয়গুলো আমরা যেটা আজকে হালকা করে শুনবো বা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান আছে, আর ঈমানের একাধিক পর্যায় থাকতে পারে, অত বিস্তারিত আলোচনা করার সময় তো হবে না, যার জন্য সংক্ষেপে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ঈমানের কমি হতে পারে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ঈমান কমে যেতে পারে, ঈমান কমে যেতে পারে, ঈমান কম হতে পারে, ঈমানের পাওয়ার কমে যেতে পারে। এই কথাটা যদি আমরা বিশ্বাস করতে পারি বা মানতে পারি, তখন তাহলে সেই ঈমানটা যাতে করে না কমে যায়, ঈমানকে যাতে করে বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হয়, সেটার প্রতি আমরা ধ্যান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এমনটা জরুরি নয় যে আমরা যে সময়ে আছি, যে পরিস্থিতিতে বসবাস করছি বা যে পরিবেশে থাকছি, সেই পরিবেশে বা সেই সময়েই শুধু ঈমানের কমজোরি হওয়ার সম্ভাবনা আছে, বরং ঈমানের কমজোরি হওয়ার সম্ভাবনা সাহাবাদের সময়কালেও ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সময়কালেও ছিল। সাহাবাদের মধ্যে বেশ কিছু কথা উঠে আসবে, দেখতে শুনতে পাবো ইনশাআল্লাহ আমরা। তো যদি সাহাবা একরামগণ, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঠা বসা করেন, চলাফেরা করেন, তাকে দেখেন, আর তার কাছ থেকে সমস্ত রকমের বাণী শোনেন এবং সেগুলোকে বাস্তবে আমল করার চেষ্টা করেন, সেই সময়ের মানুষদের যদি ঈমানের কমি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সামান্যতম সম্ভাবনাও থাকে, তাহলে আমাদের সময়কালে ঈমান
শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই সময়ে সাহাবা একরাম যদি ইমানটাকে শক্তপুক্ত রাখার জন্যে বা ইমানকে যাতে করে কোনো সমস্যা না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে পারেন নেন, তাহলে আজকের দিনে আমাদেরকে অনেক বেশি শক্ত হারে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাই দরকার বা বেশি প্রয়োজন। যার জন্যে সেই নিয়ে কিছু কথা আমরা শুনবো বা জানবো ইনশাআল্লাহ। একটা আয়াত যেটা পড়েছি, সেই আয়াতে যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে কথা বলছেন না, একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা চিনি, নামে চিনি কমপক্ষে, বাস্তবে দেখি বা না দেখি, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, দুটি আহলে কিতাব। তাদের একাধিক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বেশ কিছু কথা শুনিয়েছেন, আবার বেশ কিছু কথা ইশারাও করে গেছেন, আর আমাদেরকে সেই থেকে সাবধানও করে গেছেন যে আমরা যেন সেই ভুলটা না করি যেটা তারা ভুল করেছিল। আর তাদের যে সকল ভুলগুলো ছিল সেই ভুল নিয়ে একটা একটা করে তিনি চিহ্নিতও করেছেন। তাদের ভুলকে সেটাও বলা হয়েছে, এমনকি তারা কিছু মারাত্মক ভুল করেছিল, আবার তারা সামান্য হালকা ভুল করা সত্ত্বেও তাদের সমস্যা হয়েছিল। সূরা ফাতিহা, যেটা আমরা প্রত্যেক নামাজে কম বেশি প্রত্যেক রাকাতেই পড়ি, সেই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে কয়েকটা আয়াত বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুরু করে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই শেষের যে কথাগুলো তিনি বললেন, এখানেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ করছেন। তার মানে হচ্ছে আমরা আর যাই করি না কেন, আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে, আল্লাহকে রাজি খুশি করবো কিনা করবো, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যে পদক্ষেপটা নিচ্ছি বা আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি, সেই সিদ্ধান্তের পিছনে কোনো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ হয়ে যাচ্ছে না তো, বা সেই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মিল হয়ে যাচ্ছে না তো। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে। আর যার জন্যেই প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে আপনাকে এই সূরাটা পড়তে বলা হয়েছে। শুধু দু একটি কথা তো বলবো, এখানে ব্যাখ্যা আমরা সকলে জানি, খুব বিস্তারিত ব্যাখ্যাও আছে। কি বলেন এখানটায়? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, প্রথমে দোয়া করছি আমরা, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এটা দোয়া করলাম। তারপর কি বলছি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের ওপরে তুমি অনুগ্রহ করেছো, যাদের উপর তুমি দয়া করেছো, ভালোবাসা যাদের ওপরে তোমার অবতরণ ছিল। এদের প্রথম নাম্বার ছিল কারা? সাহাবা একরামগণ, নবীগণ, বিগত দিনের সমস্ত সালাফগণ। এইটা হচ্ছে প্রথম দিক। তাহলে আনআমতা আলাইহিম অর্থাৎ মুমিনগণ, আমাদেরকে সেই পথে চালাও যে পথে মুমিনরা চলেছে, যে পথটা অবলম্বন মুমিনরা করেছিলেন, এটা প্রথম দিক। পরক্ষণে বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম, তাদের পথে নয় যারা তোমার কাছ থেকে রাগের পাত্র হয়েছিল। কারা তারা? ইহুদি, তারা হচ্ছে ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে। এই দুইটি জাতির উল্লেখ করার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে সংক্ষেপে একটি কথা মনে করা হবে এখানটায়, যে শুধুমাত্র যদি মনে করেন যে আমল বেশি করতে পারলে ইমান বেশি হবে, এমনটা সম্ভাবনাও থাকতে পারে। তেমনি আমল বেশি করে যদি ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমল না করলে ইমান কমে যাওয়ার সম্ভাবনাই বেশি, এটাও মাথায় রাখতে হতে পারে। তার মানে আমরা যে ইসলামকে মানি, অর্থাৎ আমরা যে ইসলামকে মানার চেষ্টা করছি, সেই ইসলামে না বেশি করার কোনো রাস্তা আছে আর না কম করার কোনো রাস্তা আছে। আমরা বেশি করতে যেমন দ্বিধাগ্রস্ত থাকি, তেমনই কম করতে আমরা সমর্থন করি না। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। তার সঠিক প্রমাণ হচ্ছে এই আয়াতদ্বয় কয়েকটি। কিন্তু কি বললেন? যে ইহুদিদের রাস্তা আমাদেরকে দেখায়ও না, ইহুদি রাস্তা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, খ্রিস্টানদের পথটা আমাদের দেখায়ও না। দুটি গুণ, দুইটি মারাত্মক গুণ। কি বললেন? কারণ ইহুদিরা যতটা জানতো অতটা আমল করতো না। ইহুদিরা যতটা জানতো অতটা আমল করতো না। জানতো অনেক বেশি, জ্ঞান অনেক বেশি, বিরাট পাণ্ডিত্য, বিরাট পণ্ডিত, কিন্তু আমলে খবর নেই, আমলে বেলায় তাদের খবর ছিল না। খ্রিস্টানদের উল্টোটা ছিল, জ্ঞান কম, জানা কম, কিন্তু বেশি বেশি আমল করার চেষ্টা করছিল। এখন না জেনে আমল করলে যেমন ভুল হওয়ার সম্ভাবনা, তেমনি জেনে আমল না করাটাও অনেকটাই মারাত্মক দিক। এই দুইটি কথা আমাদের উল্লেখ করলেন কিন্তু। আর এই দুইটি কথা বলার কারণটা কি? এই যে কথাটা বলতেই ফিরে এলো, সেটা হচ্ছে ইহুদিরা যে ভুলটা করেছিল, খ্রিস্টানরা যে ভুলটা করেছিল, সেটা হচ্ছে তারা রুহবানিয়াত অবলম্বন করেছিল, বৈরাগ্যবাদ অবলম্বন করেছিল। অর্থাৎ দুনিয়া বৈরাগ্যতা অবস্থাকে নিজেকে অবলম্বন করার চেষ্টা করেছিল। মানে আমরা ইসলাম মানতে গিয়ে বা আল্লাহ খুশি করতে গিয়ে, দিন মানতে গিয়ে আমরা দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবোই না, দরকার নেই, আমরা একেবারে একা হয়ে যাব, একাই থাকবো, সেখানে গিয়ে আমরা দিন মানবো। এটা বৈরাগ্যবাদ। আর এটা ইসলাম রুহবানিয়াত
কোরআনে আসছে, পরে আমি পড়বো ইনশাআল্লাহ। তো এই রুহবানিয়াত অবলম্বন করি। কেন করেছিল এরা? কারণ এদের দাবি ছিল যদি আমরা দুনিয়ার সঙ্গে মেলামেশা করি, উঠা বসা করি, তাহলে আমাদের আস্তে আস্তে ইমানটা শেষ হয়ে যাবে, ইমান থাকবে না, আর জান্নাত যাওয়ার সম্ভাবনা থাকবে না। অতএব আমরা এটা করি, অথচ আল্লাহ বলছেন আমি এটাকে ওদেরকে কোনো মতেই করতে বলিনি, কোনো মতে সেটা আমার আদেশ ছিল না। বৈরাগ্যবাদ রুহবানিয়াত আমার আদেশ ছিল না। এই দুইটি শ্রেণীর কথা বলার কারণ হচ্ছে একটাই, যে আমরা যারা মুসলিম তাদেরকে যেমন জানতে হবে তেমনই জানা অনুযায়ী আমল করতে হবে। শুধু জানবো আমল করবো না, যেমন সমস্যা যেটা আমাদের চলছে। কিন্তু আমরা এই একই রোগের রুগী হয়ে বসে আছি। কি? আমরা জানি অনেক কিছু, আমরা জানি অনেক কিছু, এমন কোনো বিষয় নেই ইল্লা মাশা যেটা আমরা কম জানি। যথেষ্ট জ্ঞান রাখি, কিন্তু নামাজ নিয়ে হোক, রোজা নিয়ে হোক, জাকাত নিয়ে হোক, হজ নিয়ে হোক, দান খয়রাত নিয়ে কথা হোক, ব্যবহার নিয়ে হোক, পড়োশি ব্যবহার নিয়ে হোক, সমস্ত বিষয়ে আমরা কম বেশি জানি যথেষ্ট পরিমাণের, কিন্তু আমল করছি খুব সামান্য পরিমাণে। এটা ভুল। ঠিক একইভাবে এক শ্রেণী মানুষ হয়তো জানছে কম, কিন্তু আমল করার চেষ্টা করছে অনেক বেশি, সেটা মিস্টেক হতেই পারে। কিন্তু আমাদের এইখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যতটা জানি অতটা আমল করার চেষ্টা করছি না। এখন এই যে জানলেই ইমান ঠিক থাকবে, জানতে পারলেই ইমানদার হয়ে যাওয়া যাবে, এমনটাই কিছু বলা যাবে? যদি সেটাই বলেন, যদি জানলেই ইমানদার হওয়া যেত, তাহলে সব থেকে বড় পাকাপোক্ত ইমানদার হতো কে? ইবলিস। জি, যদি জানলেই, জ্ঞান থাকলেই ইমানদার হওয়া যেত, আমল না করেও জান্নাত যাওয়া যেত, আমল না করে ইমানকে শক্ত করা যেতে পারতো জানার ভিত্তিতে, তাহলে সব থেকে বড় ইমানদার হতো ইবলিস। কারণ সে কিছু বাদ দেয়নি, তার সব জানা আছে। একেবারে আদম থেকে শুরু করি না এই পর্যন্ত সবাইকে চেনে, সব জানে। তাহলে জানা শেষ কথা নয় কিন্তু। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানটা যেমন না জেনে আমল করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা, তেমনই জেনে আমল না করে সে আমলটাও, সেই ইমানটাও কোনো কাজে আসবে না, এটাই সম্ভাবনা। আর যার জন্য একাধিক আয়াত হাদিস আছে, পরে বলবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সে ইহুদি খ্রিস্টানদের কিছু কথা উল্লেখ করেছেন, যাতে করে আমরা সেই ভুলটা না করি, সেই ভুল থেকে সরে আসি, আর যেটা সঠিক সেটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওব। ঈমান তোমাদের মধ্যে পুরাতন হয়ে যায়, পুরনো হয়ে যায়। কেমন পুরনো হয়ে যায়? যেমন কাপড় পুরাতন হয়ে যায়। কাপড় যেমন পুরাতন হয়ে যায়, ঈমান তেমনই পুরাতন হয়ে যায়। অতএব ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটাকে নতুন করে শক্তপুক্ত করে দেন। এটা হচ্ছে হাদিস। কে বলছেন এটা? রাসূলুল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? সাহাবাদেরকে বলছেন, যাদের কাছে সম্ভাবনা খুবই কম ছিল। তারপর সেখানে বলছেন যে তোমাদের ঈমান পুরাতন হয়ে যায়, ঈমান পিছিয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। একাধিক হাদিস। ওই হাদিসটা আমরা সকলে জানি হয়তো, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। এই স্পষ্ট হাদিস না? যখন তোমরা তোমাদের সামনে কোনো বিষয় দেখো যেটা ইসলাম বিরোধী, ইসলাম সমর্থন করে না, বা মুনকার জিনিস, অপছন্দনীয় কাজ, অইসলামিক কাজ যদি দেখো, অসামাজিক কাজ দেখো, যে কেউ হতে পারে, আপনি একা হতে পারেন, পুরো সমাজ হতে পারে, এক শ্রেণীর ব্যক্তি হতে পারে, আবার পুরো সমাজটা সকলেই সেখানে সামিল থাকতে পারে, যে কেউ হতে পারে। তো যখনই তোমাদের মধ্যে এমনটা নয় যে আমার বাড়িতে কোনো একটা মিস্টেক ভুল, সেটা কোনো আলেম এসে ভুলটা ধরে দিয়ে যাবে, ভাই তোমার বাড়িতে এটা ভুল হচ্ছে, এটা কিন্তু নয়। আপনি যখন বুঝতে পারছেন ভুল, তো আপনিই সেটাকে শুধরাবার চেষ্টা করেন, আপনাকে ঠিক করতে হবে, আপনি সেখানে মানের মধ্যে সামিল। কারণ মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, যে অবস্থায় থাক না কেন। এমনটা নয় যে পাবলিক হলে চলবে না, আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, আল্লামা হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এমনটা কিন্তু বলা হয়নি। তো যে কেউ হতে পারে, যে কোনো অবস্থাতেই হতে পারে। এখন আপনি দায়িত্বশীল নন, কিন্তু আপনার সামনে কোনো একজন ব্যক্তি ভুল করছে, আপনার দায়িত্ব সেটাকে ভুলটাকে রুখে দেওয়া, ভুলটাকে মানা করা। আর যখন আমরা এইটা করবো তখন সমস্যা মিটবে কিন্তু। আর এই কথাটাই কিন্তু মুআজ বিন জাবাল তিনি বললেন। কি বললেন? ইজলিস বিনা নুমিন সাআতান। এই একই কথা কিন্তু। চলো একটু আমরা বসি, ঈমান নিয়ে কালচার করি, একটু বসি আমরা ঈমান নিয়ে কালচার করি। আজকের দিনে বর্তমানে যে ডিগ্রিধারী, লম্বা লম্বা ডিগ্রি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলেম, উলামা, মুহাদ্দিস, মুফতি ইত্যাদি লম্বা ডিগ্রিধারী যে মানুষ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, সাহাবাদের সময়কাল কেউ ছিল কি? বলতে পারেন? ডিগ্রি কোথায়? আমলটা হলো কি করে? এরকম জলসা হতো কি? এত বড় বড় জলসা হতো, বিরাট বড় জলসা, 8, 10টা 20টা বক্তা আছে এখানে, বক্তব্য রাখবে, ছিল জলসা? এখানে জলসা হতো না, জলসাও নেই, স্টেজও নেই, এত বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি সেখানে ছিল না। কিন্তু আবার তারাই সব থেকে, এই উম্মতের সব থেকে ইমানদার হচ্ছে সেই দলটি, সেই সময়কার মানুষেরাই। আপনি কি ব্যাখ্যা দেবেন?
তাহলে ইমানদার হওয়ার জন্যে, ইমান শক্তপুক্ত করার জন্যে জলসা হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, ফতোয়া আনতে হবে, এমনটা জরুরি নয়। দরকার নেই আমি বলছি না, কিন্তু প্রয়োজন নেই এটা আমি বলছি, প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু সেটাই আসল কারণ এটা কিন্তু নয়। যদি মনে করেন যে আলেম মুফতি হলে তবেই ইমান মজবুত হবে, কথাটা ঠিক নয়, কথাটা ভুল। কারণ মান রা মিনকুম মুনকার হাদিসটাই বল, যখনই আপনি দেখবেন, যখনই আপনার সামনে যাকে দেখবেন ভুল হচ্ছে, ছোট হোক বা বড়, যার যেমন অবস্থা আপনি সেভাবে কথা বলেন। যদি আপনাদের সিনিয়র হয়, সম্মানী ব্যক্তি হয়, তার সম্মান বজায় দিয়ে কথা বলেন আপনি, তবে হ্যাঁ, এটা মিস্টেকটা করলে অবশ্যই হবে না যে আপনি সবাইকে সমান চোখে দেখবেন, এটা কিন্তু নয়। সবাইকে সমান চোখে দেখার কথা ইসলাম কোনো দিনই বলছে না। কারণ এখানে বলছে মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখনই তোমাদের মধ্যে কোনো মুনকার কাজ দেখে তখন সেই জিনিসটা পরিবর্তন করার চেষ্টা করে বিয়াদিহি, হাত দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতে, সে যদি সেটা সম্ভব না হয় ফাবিলিসানিহি, তাহলে জুবান দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি জুবান দিয়ে না পারে, মুখে বলতে না পারে, ফাবে কালবিহি, তাহলে সে অন্তরে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সব থেকে দুর্বল ঈমানের লক্ষণ। এখন কথা হচ্ছে যেটা, যে ভুল করছে, যাকে আপনি কথা বলতে চাইছেন, তার পজিশন আপনাকে দেখতে হতে পারে। যদি আপনাদের সিনিয়র মানুষ হয়, বড় মানুষ হয়, তার সম্মান থাকে, তার সম্মান রেখে আপনি কথা বলেন। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে অপমান করা নয়, উদ্দেশ্য হচ্ছে ভুলটাকে ধরিয়ে দেওয়া, শুধরে দেওয়া, ঠিক করতে রাস্তাটাকে বলে দেওয়া। তাহলে আপনাকে অবস্থা বুঝতে হতে পারে, স্থান কাল পাত্র আপনাকে দেখতে হতে পারে, আর দেখে কথা বলতে হতে পারে আপনাকে, কিন্তু বলতে হবে। আপনি বলতে পারবেন এমনটা নয়, কিন্তু যদি মনে হয় যে আমি ডাইরেক্ট বলে সমস্যা হবে, কাউকে দিয়ে বলা করান, যে আপনার প্রিয় মানুষটি বা আপনার অমুক ব্যক্তি আপনি যাকে চিনেন ভালো করে, তাকে একটু পরে এই ভুলটা, তার মধ্যে এই ভুলটা আমি দেখতে পাচ্ছি, আপনি শুধরে নেন সামান্য। এটা হচ্ছে আপনি ঘুরিয়ে কথা বলেন, কিন্তু হাত দিয়ে রুকে দেন। যদি আপনার বাচ্চা ভুল করে, আপনার সামনে আপনার বাচ্চা খেতে কোনো ভুল করছে, বিসমিল্লাহ বলছে না, অথবা বাম হাতে খাওয়ার চেষ্টা করছে, অথবা সে চলাফেরা করে খাওয়া দাওয়ার চেষ্টা করছে, ভিন্ন ভিন্ন ভুল হতেই পারে। আপনার সামনে আপনার বাচ্চা, আপনার ভাইয়ের ছেলে মেয়ে, অথবা আপনার থেকে ছোটো ভাই বোন কোনো একজন ভুল করছে, কোনো একটা বাস্তবে ভুল দেখতে পাচ্ছেন আপনি, আপনি কী করবেন সেখানে? তাকে অবশ্যই হাতটা ধরে তার বসেই নেন, যে বসো আর শান্তিভাবে খাও, বিসমিল্লাহ বলে খাও, হাত ডান হাত দিয়ে খাও, বলবেন তো নাকি? এইটা এই হাত দিয়ে আপনি করে দেন। কী মনে হচ্ছে কথাটা? খুব সামান্য কথা মনে হচ্ছে না? এইটাই ভুল আমাদের, সামান্য কথা পরে শিখে নেবে বাচ্চা ছেলে, এটা আর একটা বড় ভুল, কিন্তু আমাদের ভুল ধারণা একটা। আর এই বাচ্চাটা পরে বড় হবে, আর আজকে যাকে আপনি শেখাবেন সেই শিক্ষাটা সে মৃত্যু পর্যন্ত করে যাবে, আর যতদিন সেই কাজটা করবে ততদিন সেই কাজের নেকি আপনি কিন্তু পাবেন। আপনি কেন ভুল করছেন? কেন করছেন যে হ্যাঁ ওর মা শেখাবে, ওর বোন শেখাবে, ওর বাবা শেখাবে, কেন অপেক্ষা করছেন বলতে পারেন? আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির সন্তান যখন ভুল করছে আপনিই শেখাবেন, আপনার চোখে বলে আপনি শেখাবেন, আপনি অপেক্ষা করবেন না। কিন্তু ওটা মায়ের দায়িত্ব, ওটা বাপের দায়িত্ব, ওটা ভাইয়ের দায়িত্ব, জি না, আপনার দায়িত্ব একটা, আপনিও ঘরের গার্জেন একজন, দায়িত্বশীল একজন, আপনি ঘরে একজন সদস্য, আপনার দায়িত্ব আছে। তো কী বললেন এখানটায়? তা হাত দিয়ে রুকে দেন আপনি, বাচ্চা ছেলে তো সমস্যা নেই, রুখতে পারেন আপনি, তাকে রুকে দেন না, এটা করো না। বাম হাতটা বাদ দিয়ে ডান হাত দিয়ে খাও, বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আর আলহামদুলিল্লাহ বলো। কেন খাওয়া দাওয়া কম বেশি করছো? ভাত নষ্ট করছো কেন? ভাতটা কুড়িয়ে খাও, বলতে পারবেন না? বলছি না আমরা, কেন বলছি না? ওই বাচ্চা বলে এটা ভুলটা করলে হবে না, এই ভুলটা বসে আমাদেরকে ঠিক করার চেষ্টা করতে হবে। যে কথা বলছিলাম, তো প্রথমে হাত দিয়ে কথা বলা হলো, তো এই হাত দিয়ে রুকেছেন আপনি, হাত দিয়ে আপনি বন্ধ করছেন। না পারলে আপনি মুখ দিয়ে বলেন, পরবর্তীকালে আপনি সেটা মুখ দিয়ে বলেন, যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে। কিন্তু কথা হচ্ছে এই যে পর্যায়ে কোনো আসছে ওয়াযালিকা আযআফুল ঈমান, যে হাদিস, ওই কথা বলতে ফিরে এলাম, সেটা কি? যে এটা সব থেকে কমজোর ঈমান। মানে আপনি পারবেন কিন্তু বলছেন না, আপনার হাতে করে রুকে দেওয়ার ক্ষমতা আছে, আপনি বলছেন না, চুপ আছেন। আপনি মুখে বলতে পারবেন, বলছেন না, আপনি চুপ আছেন, তারপর আপনার ঈমান কোথায় আছে? তলানিতে পড়ে গেছে, অলরেডি নিচে নেমে গেছে। তখন আপনাকে ভাবতে হবে যে আমি বলতে পারছি না কেন, আমার সামনে ভুল হচ্ছে, আমার সামনে অপরাধ হচ্ছে, আমার সামনে অন্যায় হচ্ছে, আমার পক্ষে বলা সম্ভব কিন্তু বলছি না, বলতে পারছি না কেন? এমন তো নয় যে আল্লাহ আমার কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নিয়েছেন, হতে পারে সম্ভাবনা। আজকে আপনি বলছেন না, কালকে আপনি বলতে পারবেন না, এটাই সত্যি কথা। আজকে আপনি বলছেন না, কালকে আপনি বলার সুযোগটা হারিয়ে ফেলবেন, কেন বলছেন না কেন আপনি? তো বলেন, এটা যে কমজোর ঈমান। তাহলে ঈমান কমজোর হয়, কিন্তু হাদিস বলছে ঈমান কমজোর হয়। রাসূলুল্লাহ ওই কথাই বললেন যে ঈমান, কাপড় যেমন পুরাতন হয়ে যায়, কাপড় যেমন একেবারে নষ্ট হয়ে যায়, ঈমানও আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। অতএব আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া করুন? আল্লাহ যেন ঈমানটাকে নতুন করে দেন, শক্ত করে দেন, মজবুত করে রাখেন। তাহলে ঈমান কিন্তু কম বেশি হচ্ছে, কিছু হোক আর না হোক, হাদিস থেকে স্পষ্ট বার্তা, ঈমান কম বেশি হচ্ছে। ঈমান কখন কম বেশি হয় সেটা নিয়ে কিছু কথা আমরা হয়তো জানি, তবু আমি আয়াতটা পড়ে দেখিনি। আল্লাহ বলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক।
এটা হচ্ছে কোরআন আয়াত। আল্লাহ বললেন, কি বললেন, যে মানুষের কাছে বা ইমানদারদের কাছে, মুমিনদের কাছে এমন সময় কি এখনো আসেনি, এখনো এমন সময় কি আসা হয়নি বা এমন সুযোগ আসেনি, আন্তাকশা কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হবে বা কম্পিত ভীত হবে, খুশু করবে কিসে, বেজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর জিকির শুনে, আর ওয়ামা নাজালা মিনাল হক, আর যা তার উপরে অবতীর্ণ করা যায় কোরআনের ক্ষেত্রে, কোরআন আয়াত শুনে, হাদিস শুনে তার ইমানে কম বেশি হচ্ছে না কেন? মানে এমন সময় এখনো আসে নাকি? তার মানে এত কোরআন আয়াত, এত হাদিস, এত জ্ঞান, এত চর্চা, এত জলসা, এত সভা, এত আলোচনা, তারপরও ইমানে পরিবর্তন হচ্ছে না কেন? যখনই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, দেখবেন সেই মুহূর্তে কিছুদিন, দু একটা সময়, কিছুক্ষণ মুহূর্তে একটু মানুষের পরিবর্তন হয় না এমনটা নয়, কিন্তু অবশ্যই হয়, এটাই ইমানের লক্ষণ। কিন্তু সেটা লাস্টিং করছে না কেন? জুমায় বক্তব্য রাখা হচ্ছে নামাজ পড়া নিয়ে, জুমায় বক্তব্য রাখা হচ্ছে কোনো একটা বিষয়কে নিয়ে, দেখা যাবে যে দু একটা ওয়াক্ত ঠিকঠাক আছে মাশাআল্লাহ, ফের আস্তে আস্তে দিন গড়িয়ে যায় আর আমরা ঠিক আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাই। কেন? এটাই সমস্যা আমাদের। আর যার জন্যেই এই মুজাকারা, মানে এক অপরে আলোচনা করা, এটাই হচ্ছে ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবাদের মধ্যে, যেটা বলছিলাম, সাহাবাদের মধ্যে দরকারই ছিল না, মুফতি হওয়া দরকার ছিল না, আলেমের দরকার ছিল না। কারণটা কি? রাসূলুল্লাহ যা বললেন সেটা নিজে আমল শুরু করলেন নয়, সাহাবাদের বলতে শুরু করলেন, একের পর দেখা হলেই বলতে শুরু করলেন, দেখা হলেই বলতে শুরু করলেন। কেন বলছেন? আমাদের আবার ফতোয়া আছে, তুমি নিজে করো না আর আমাকে বলছো কেন? জি, কটাক্ষমূলক কথাবার্তা আমাদের অনেক আছে। তুমি নিজে, তোমার এই ভুলের শেষ নেই, তুমি আমাকে এই কথা বলতে এসছো। হয়তো যদি কোনো ব্যক্তি হজ করে এসছে, উমরা করে এসছে, বা হয়তো আরও ভালো কাজ করে এসছে, আর কোনো একটা মিথ্যা বলে দিয়েছে, কী বলবে এখানটায়? তুমি হাজি লোক মিথ্যা বলছো, তখন হজ করলে মিথ্যা বলাটা হারাম হয়ে যায়, আর না করলে মিথ্যা জায়েজ, এটাই মনে হচ্ছে নাকি? যদি দাঁড়িয়ে আছে আর যদি কাউকে বাই মিস্টেক হয়তো কোনো একটা ভুল কথা বলে দিয়েছে, দেখেছো এত বড় দাঁড়িয়ে আছে, কথা ঠিক নেই এখনো, বলেন, সে তো রাখেনি, সমস্যা নেই, তার দাড়ি নেই, কোনো সমস্যা নেই, ইনি দাড়ি রেখে ভুল করে সব অপরাধ হয়ে গেল, এটা আমাদের সমস্যা একটু না? তো এইগুলো ভুলটা নয়, এইটা নেই, কিন্তু আপনাকে বলতে হবে। আপনি বলতেই থাকেন, আপনি হয়তো নামাজ কম পড়ছেন, হয়তো আপনি সেই আমলটা করতে পারছেন, কিন্তু আপনি বলুন। কেন বলতে হবে? হয়তো বা হতে পারে আপনি কটাক্ষের সম্মুখীন না হওয়ার জন্যও আমলটা করবেন, হতে পারে, সম্ভাবনা, এটাও হতে পারে। এখন ইসলাম নিয়ে কথা বলার জন্য অবশ্যই আমাদের একটা প্রস্তুতি দরকার থাকে, যাকে যে কথা বলছিলাম। তো আল্লাহ কোরআনে বললেন, কি বললেন? যে মুমিনদের কাছে এমন কি অবস্থা আসেনি, এমন কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি যে তারা আল্লাহর দিকে আল্লাহ দিকে ফিরে আসবে, খুশু করবে, আল্লাহ দিকে ভীত সন্তুষ্ট হবে আল্লাহর জিকিরের ওপরে, এবং তারা ওয়ামা নাযালা মিনাল হক, আর যা তার উপর অবতীর্ণ করা হয়েছে হকের মধ্য দিয়ে, কোরআন থেকে, হাদিস থেকে শুনবে। এখন যদি দেখা যায় যে আমি কোনো একটা বক্তব্য শুনছি আর সেই বক্তব্যের সাময়িক ফল হচ্ছে, দীর্ঘমেয়াদী ফল হচ্ছে না, এটা কিন্তু একটা সমস্যা হবে। এটা আল্লাহ কোরআনে পরে বলছেন, এই আয়াতেই বিশ্ববিখ্যাত বলছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, হে মুমিনগণ তোমরা যেন, বা এই মুমিনরা যেন এমন না হয়ে যায়, কাদের মতো? যেমন নাকি আহলে কিতাবদের আগে হয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যেমনটা হয়েছিল। কি তারা হয়েছিল বললেন? মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের কাছে যখন লম্বা একটা সময় পার হলো, মানে বহু পুরাতন, সেই বাচ্চাবেলা থেকে ইসলাম মেনে আসছে, বাচ্চাবেলা থেকে ইসলাম মেনে আসছে, দোয়া দরুদ জিকির আজকে সবই করে আসছে, এখন তার বয়স 50, 60, 40 বয়স হয়ে গেছে। তো তার বয়সে যখন এখন লম্বা সময় মেনে আসে, আর পারা যায়? কতদিন মানবো? একবার শেষ সময় মানতে হবে নাকি? এই যে অবস্থাটা, কি বললেন? ফাতালা আলাইহিমুল আমাদ, যখন তাদের ওপরে লম্বা সময় পার হলো, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল, কঠোর হয়ে গেল, তখন সে আর মানতে পারছেন, তখন সে আর সেটাকে মেনে চলতেই পারছে, ভাবছে কত আমল করবো, সারা জীবন করতে হবে নাকি? যে সারা জীবনই করতে হবে, সারা জীবনই করতে হবে। কিয়ামতের দিনে একজন জাহান্নামীকে, জাহান্নামী বক্তব্য শুনেছি গত সপ্তাহে আমরা, একজন জাহান্নামীকে যখন সব থেকে সুখী ব্যক্তি হতে পারে, পৃথিবীর সব থেকে সুখী একজন ব্যক্তিকে কিয়ামতের দিনে জাহান্নামে একবার ডুবিয়ে তুলে নেবেন, বলবেন বলো কেমন সুখী ছিলে তুমি, মনে থাকবে? সব ভুলে যাবে। কিন্তু অথচ যেটা মনে করছি আমরা না, যে কতদিন আমলটা করবো, আপনাকে শেষ পর্যন্তই করতে হবে। কারণ আপনি যে সুখের আশায় করছেন, যে সুখটা আপনি আশা করছেন, সে আশা পূর্ণ হতে গেলে আপনাকে এই জীবনটাকে লম্বা টাইমই করতে হবে। আল্লাহ ওইটাই শিক্ষা দিচ্ছেন। দেখো, ইহুদি খ্রিস্টানদের উপরে যখন লম্বা সময় পার হলো, তখন তারা অন্তর শক্ত হয়ে গেল, তারা ঈমান রাখতে পারলো না, আমল করতে পারলো না, একাধিক রকম বাজে বাজে প্রশ্ন শুরু করলো। হে মুমিন, তোমাদের যেন এমন না হয়ে যায়, হে মুমিনগণ তোমাদের যেন অবস্থা এমনটা না হয়ে যায়। আমাদের তিনি শিক্ষা দিয়েছেন কিন্তু, যাতে আমরা এই ভুলটা না করে বসি। অতএব
একটু সাবধান থাকি আমরা, যারা আমরা ইমানি কালচার করি, কাজ করি, একবার হিসাব করে দেখবেন, একবার আত্মসমীক্ষা করে দেখবেন যে আমি যে আমলগুলো করছিলাম বা আমি যে আমলটা বর্তমানে করছি, সেই আমলটা কি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্যে? সেই আমলটা কি যথেষ্ট আল্লাহকে রাজি খুশি করার জন্যে? সেই আমল কি সাফিসিয়েন্ট হতে পারে কবর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্যে? সেই আমল কি সাফিসিয়েন্ট হতে পারে কবর জবাব দেওয়ার জন্যে? যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাকই আছে তো আপনি সমস্যা নেই, আর যদি মনে হয় না ভুল হচ্ছে কোথাও, সপ্তাহে একবার নামাজ পড়ে, দিনে 2-4 ওয়াক্তের নামাজ পড়ে যদি মনে হয় যে হ্যাঁ আমার জবাবের সমস্যা হবে না, আমি আরামসে কবরে বেরিয়ে যাব, তাহলে আপনি যা আছেন থাকেন, কেউ বলবে না। আর যদি মনে হয় না ভুল হচ্ছে কোথাও, আর এই আমল নিয়ে কবরে পার পাওয়া যাবে না, এই আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, এই আমল এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার সহজ কথা নয়, তাহলে আপনাকে ঈমান নিয়ে অবশ্যই ভাবতে হবে, ঈমানকে নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর যদি ভাবতে পারি অবশ্যই ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি মনে হয় আমি নিশ্চিন্তে আছি, তাহলে পৃথিবীর সব থেকে বেশি যারা জাহান্নামে তারা হচ্ছে নিশ্চিন্ত ব্যক্তি, এতে কোনো টেনশন থাকে না। অতএব ঈমান নিয়ে নিশ্চিন্ত থাকার কোনো দরকার নেই, একটু সিরিয়াস হওয়া দরকার আছে, একটু আমাদেরকে অ্যাক্টিভ হওয়া দরকার আছে। একটিবার হলেও ভাবতে হতে পারে, আমাকে একটিবারে কয়েকবার হলেও ভাবতে হতে পারে। অতএব একটু চিন্তা করি যে আমরা যে আমলটা করছি, যে অবস্থায় চলছি, এমন নয় তো যে আমাদের ওপরেও ইহুদি খ্রিস্টানদের মতো করে আমাদের ওপরেও একটা ফিট হয়ে আছে, আমরা লম্বা সময় পার হয়েছে, আস্তে আস্তে আমরা আমলচ্যুত হয়ে পড়ছি। আপনি খেয়াল করে দেখেন, যখন আমাদের এখানেই যখন এই দাওয়াতের কাজ শুরু হয়, মানুষ শহীদিনা আসে বা দিন মানতে শুরু করেন, কি সুন্দর অ্যাক্টিভ, সবাই জোট বেঁধে একদম 5 ওয়াক্তের মুসল্লি, ফজর থেকে একেবারে এশা পর্যন্ত। তারা এখনও আছে, এমনটা নয় যে নতুন লোক আছে তারা বাদ চলে গেছে, এমনটা, তারাও এখনও আছেন, আসতে পারছেন। তাহলে এমনটা নয় তো যে আমাদের ক্ষেত্রে এই আয়াতটা খুব প্রয়োগ হচ্ছে। ইহুদি খ্রিস্টানের কথা আল্লাহ বলেন, কিন্তু আমাদের কথা বলছেন না যে তোমরা এমন যেন হয়ে যেও না, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যেও না, যাদের ওপর লম্বা সময় পেরিয়ে যাওয়ার সাথে তারা কী করলো, ঈমান থেকে দূরত্ব হয়ে গেল, তারা আমল থেকে আমলচ্যুত হয়ে পড়লো। এমনটা তোমরা হয়ে যেও না। আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে নয়, প্রথম কাদের শোনাচ্ছেন? সাহাবাদেরকে, যাদের ক্ষেত্রে আয়াতটা প্রয়োগযোগ্য রাস্তাই ছিল না, যে সাহাবাদের সময়কালে আয়াতটার কোনো প্রয়োজনই ছিল না মনে হয়, তারপরও বলেছেন। আমাদের কি বলতেন অবস্থা? অতএব একটু সাবধান হতে পারে। যদি মনে হয় ইহুদি খ্রিস্টানরা সত্যিকারেই আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত একটা শ্রেণী বা একটা ব্যক্তি, তাহলে আপনাকে সাবধান হতে পারে। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করেন এবং সব রকমের ইমানি কাজে শক্তপুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ জাআ ফিল হাদিস আন হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযানা ফাযাকারাল জান্নাহ ওয়ান নার সুম্মা জি'তু ইলাল বাইত ফাযাহাকতুস সিবয়ান ওয়ালা আবতুল মারআ ক্বালা ফাখারাজতু ফালাকিয়ানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাকালা কাইফা আনতা ইয়া হানজালা ফাকুলতু নাফাকা হানজালা। হাদিসটা হালকা করে বলে নিই, তার সুবিধা হয় আমাদের। সাহাবা একরামদের মধ্যে কেমন ছিল, আমরা কেমন আছি। এখন আপনাকে কেউ মুনাফিক বলবে কিনা আমি জানি না, আপনি কি নিজে কোনোদিন মুনাফিক মনে করতে পেরেছেন যে আমি মুনাফিক হয়ে গেছি? মনে হয়েছে কোনোদিন? মনে হয়নি, ভাবতেও পারবেন না। কিন্তু যে আমি কাউকে বলবো যে আমার আস্তে আস্তে ইমানে কমজোরি হয়েছে মনে হচ্ছে, এটা বলার সুযোগই নেই। যদি বাই চান্স কোনো ব্যক্তি আমার আমল নিয়ে দেখাশোনা করে বলে যে ভাই ইমানে কমজোরি হয়ে যাচ্ছে না, তো তাকে আমি আবার উল্টোপাল্টা শুনিয়ে দেবো। তুমি বলো কে ভাই আমার ইমানে কমজোরি হয়েছে, আমি সব ঠিক আছে, তুমি বুঝবে না ব্যাপারটা, তুমি বুঝবে না, আমার সব ঠিক আছে, এটা আমাদের অবস্থা। আর সাহাবারা দেখুন, হানজালা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন উপদেশ করে নসিহত করলেন, আর সেই নসিহতে বললেন কি, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললেন, জান্নাত জাহান্নাম নিয়ে বক্তব্য রাখলেন। আমাদের মনে অনেকটাই প্রতিক্রিয়া হলো, আমলের দিকে ঝুঁকে পড়লাম, সমস্ত পাপ ছাড়ার একটা মেন্টাল তৈরি হলো, আমল দিকে আমরা অনেক বেশি অগ্রসর হয়ে পড়লাম। লম্বা ব্যাখ্যা এটা। কিন্তু যখন বাড়ি ফিরলাম, বাড়িতে এসে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করলাম, হাসাহাসি করলাম, একটু সামান্য আর কি সব কিছু হয়ে গেল। হওয়ার পরে আবার মনে পড়লো কথাগুলো ওইটা, যে আমরা তো একটু আগে রসুলের কাছে বসছিলাম, তখন তো খুবই আমাদের মধ্যে একটা অন্য ছিল অবস্থা এমন, আর এখানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল কী করে। তিনি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। কেন বেরিয়ে আসছেন? যে বাড়িতে এই যে হাসাহাসি করে ফেললাম, একটু ইয়ার্কি সে হয়ে গেল, একটু কম বেশি কথা হয়ে গেল, তো দৌড়ে কী বলছেন, দেখালো কার সাথে? আবু বকরের সাথে। কী বললেন? কাদ নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজেকে বলছে। কিন্তু কি বলছেন? যে রসুলের কাছে থাকলে আমাদের ইমান শক্ত হয়ে থাকে, আর যখন আমরা রসুলের কাছে সরে আসি তখন আমাদের ইমান ডগমগিয়ে যায়, কমজোর হয়ে যায়। কে বলছেন? সাহাবারা বলছেন। একটু ভাবতে পারছেন যে সাহাবাদের জন্য জান্নাত সার্টিফিকেট ছিল,
যে সাহাবাদের জন্যে আল্লাহ রাসূলের এত ভালোবাসা ছিল, যারা সামনে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে নির্বাচন করেছে, সেই সাহাবারা বলছে রাসূলুল্লাহ আমরা যখন আপনার কাছে থাকি, আবু বকর নিজেও বলছে, আবু বকর বলছেন, কার কথা বলছেন আপনি? এই উম্মতের সব থেকে বড় ইমানদার, এই উম্মতের সব থেকে পাকাপোক্ত ইমানদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন আমরা আপনার কাছে থাকি তখন আমাদের ইমান শক্তপোক্ত মজবুত থাকে, আর যখন আমরা আপনার কাছে সরে যাই একটু যেন মনে হয় যে ইমানের কমজোরি এসে গেছে। কে বলছে বুঝতে পারছেন ব্যাপারটা? আর আমরা মনে হচ্ছে আমাদের যা ইমান আছে, নামাজ পড়ি বা না পড়ি, যা ইমান জান্নাত তো একদম লেখা হয়ে আছে, রেজিস্ট্রেশন হয়ে আছে আমাদের জন্য। সাবধান হতে পারে, সাবধান হতে পারে। আবু বকর সাহাবী যেমন কথা বলতে পারেন, হানজালা বলতে পারেন, সাহাবারা বলছেন যে আমরা মুনাফিক হয়ে আসতে, আমাদের নিফাকি মানে আমরা এমন করছি, হয়তো হতে পারে আমাদের ইমান কমজোর হয়ে যাচ্ছে। অতএব সাহাবারা যদি ইমানে কমজোরি আশঙ্কা করতে পারে তাহলে আমাদেরকে অনেক বেশি করতে হতে পারে। আর ইমান কমজোর হয়ে যাচ্ছে যদি মনে করতে পারেন তাহলে হয়তো ইমানের দিকে একটু হলেও আগ্রহটা বাড়বে, ভালোবাসা বাড়ার সম্ভাবনাও আছে। যার জন্যে কখনো সখনো আত্মসমীক্ষা করতে হতে পারে, কখনো সখনো আত্মসমীক্ষা করতে হতে পারে। বুকে হাত দিয়ে একবার চিন্তা করতে হতে পারে যে আমার ইমান ঠিক আছে কিনা, আমি ইমানে কাজ করছি কিনা, আমার এই কথা বা কাজ ইমান হানিকর হয়ে যাচ্ছে কিনা, আমার পদক্ষেপটা আগামী দিনে ইমান নষ্ট দিয়ে ঠেলে দিচ্ছে কিনা, এটা আপনাকে বারবার ভাবতে হতে পারে। অতএব আমি শেষ মুহূর্তে আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের কমজোর ইমান থেকে রক্ষা করেন, সমস্ত রকমের ইমান হানিকর কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের ইমানওয়ালা কাজ করা তৌফিক দান করেন। ওই সমস্ত কাজ করা তৌফিক দিন যে সকল কাজ করলে ইমান মজবুত হয়, শক্ত হয়, এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে চলা তৌফিক দান করেন, এবং আমাদের সকলকেই সমস্ত রকমের জাহান্নামী কাজ থেকে রক্ষা করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।